তখন কি করতে হবে? সিম্পল সমাধান, একটা দ্যাট যোগ করে দেবেন, দেখবেন বাক্য অসাধারণভাবে আপনার জন্য সহজ এবং সাধারণ হয়ে এসেছে। একটা সেন্টেন্স রিডিংয়ে অর্থ বোঝাটা অনেক কষ্টকর, অনেক সময় অনেক ডিফিকাল্ট ওয়ার্ডগুলো থাকে, আমাদের গ্যাস করতে হয়। তারপরে যখন জাস্ট একটা ফ্যাক্টরের কারণে আমরা সম্পূর্ণ বাক্যটা বুঝতে পারি না, তখন খুবই খারাপ লাগে। আর তার অন্যতম একটা কারণ হচ্ছে যে সাবজেক্ট খুঁজে না পাওয়া। ভার্ব আছে কিন্তু সাবজেক্ট নাই, এই যে একটা বিশাল বড় কারণ, যেটা এখন পর্যন্ত খুব কম রিডার আইডেন্টিফাই করতে পেরেছে, বিশেষ করে যারা বাংলা ভাষাভাষী মানুষ আইডেন্টিফাই করতে পেরেছে যে আসলে সে কেন বুঝতে পারছে না। এর মধ্যে একটা বড় কারণ হচ্ছে যে সে ভার্ব পাচ্ছে কিন্তু তার কোনো সাবজেক্ট পাচ্ছে না। এটা বেশ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো এটাকে সলভ করার জন্য আমি মাত্র দুটা সিম্পল টেকনিক অবলম্বন করি। তার মধ্যে প্রথম টেকনিকটা আমি 4 নাম্বার ক্লাসে বলেছি, আপনারা অবশ্যই রিডিংয়ের 1, 2, 3 ওই ক্লাসগুলো দেখবেন। 4 নাম্বার ক্লাসটা তো একদম দেখতেই হবে, মাস্ট। বিশেষ করে এই ক্লাস দেখার আগে 1 নাম্বার ক্লাস এবং 4 নাম্বার ক্লাস অবশ্যই দেখে নেবেন। তবে যদি নাও দেখে থাকেন আপনি কন্টিনিউ করতে পারেন, কোনো প্রবলেম নাই, আশা করি বুঝবেন। তারপরে আবার ওই ক্লাসগুলো দেখে নেবেন। যদি দেখা যায় একটা ভার্ব চলে আসলো, সেই ভার্বটির ঠিক আগে বাট অ্যান্ড স নাই, কোনো কমা বা হাইফেন নাই, এবং পূর্ববর্তী বাক্যাংশে কোনো আইএনজি বা V3ও নাই, তখন কি করতে হবে? সিম্পল সমাধান, একটা দ্যাট যোগ করে দেবেন, দেখবেন বাক্য অসাধারণভাবে আপনার জন্য সহজ এবং সাধারণ হয়ে এসেছে। একটা এক্সাম্পল দিই, সহজ একটা এক্সাম্পল দিয়ে আমি শুরু করি। তবে এরকম বাক্যগুলো আসলে আমাদের কতটুকু ভোগান্তিতে ফেলতে পারে সেটা বোঝানোর জন্য আমি কিছু বাক্য স্ক্রিনে শো করছি, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। যদি মনে করেন না এই ধরনের বাক্যগুলো আমি খুব ইজিলি বুঝতে পারি, একটু পজ করেন, করে দেখেন। যদি মনে করেন যে আপনি বাক্য বুঝতে পারেন, কোনো প্রবলেম হচ্ছে না, তাহলে তো কষ্ট করে এই ভিডিও না দেখলেও চলবে, অন্য ভিডিওগুলো আপনি দেখতে পারেন। আর যদি এমনটা হয় যে না আপনার প্রবলেম হচ্ছে, আপনি কমফর্ট ফিল করছেন না আসলে অর্থ কী হবে, তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য। আমি কঠিন বাক্যে যাওয়ার আগে সহজ একটু সমাধান দিচ্ছি। দেখুন, একটা বাক্য আমি বললাম এইভাবে যে আল্লাহ ক্যান হেল্প আস শুড বি রিমেম্বার্ড। ওকে, তো এই বাক্যটা সহজ হওয়ার কারণে বা ছোটো হওয়ার কারণে কিন্তু আমরা বুঝে ফেলতে পারছি যে আল্লাহ আমাদের হেল্প করতে পারে, শুড বি রিমেম্বার্ড, এই জিনিসটা মনে রাখতে হবে বা মনে রাখা উচিত। এখন এই যে আসের পরে ভার্ব হচ্ছে শুড বি, তো তার সাবজেক্টটাকে, যেমন ক্যান হেল্প, এর সাবজেক্ট হচ্ছে আল্লাহ। এখন আল্লাহ ক্যান হেল্প আস শুড বি রিমেম্বার্ড, এখন শুড বির সাবজেক্টকে আসলে ওইভাবে সবসময় যে সাবজেক্ট একটা ওয়ার্ড বা ফ্রেজ হয় তা না, সম্পূর্ণ বাক্যাংশ বা ক্লজ একটা ভার্বের সাবজেক্ট হতে পারে, একটা সম্পূর্ণ ক্লজ একটা সাবজেক্ট হতে পারে। তো এই ঝামেলা থেকে বাঁচার জন্য একদম সহজ সমাধান দিচ্ছি, যাতে 8-9 বাচ্চাও সলভ করতে পারে। আপনাদের জন্য বুদ্ধি হচ্ছে একটা দ্যাট লাগিয়ে দেন, দেখেন ব্যাপারটা খুব সহজ হয়ে আসে। ওই দ্যাটটাকে সাবজেক্ট ধরে নেবেন, আর ওই দ্যাটটা পূর্ববর্তী সম্পূর্ণ অংশকে মেনশন করবে, অথবা কোনো একটা সংশ্লিষ্ট শব্দকেও মেনশন করতে পারে। যাই হোক, ওইটা নিয়ে আপনার চিন্তা করার কোনো কারণ নাই, জাস্ট দ্যাট লাগিয়ে দেখুন, অনেক ভালোভাবে আপনি বুঝতে পারবেন। সাধারণত ওই দ্যাটটা আগের সম্পূর্ণ অংশটাকে বোঝায়। তাহলে আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারেন, দ্যাট শুড বি রিমেম্বার্ড, এই জিনিসটা বা যা আমাদের স্মরণ রাখতে হবে বা যা আমাদের স্মরণ রাখা উচিত। তার মানে হচ্ছে আমরা যদি কখনো সরাসরি ভার্ব পাই, আগে বাট অ্যান্ড অথবা আইএনজি V3 না পাই, তাহলে আমরা বাংলায় অর্থ করতে সময় ওই ভার্বের আগে একটা যা বা দ্যাট লাগিয়ে দেবো, দেখবেন অনেক সহজে আমরা জিনিসটা বুঝতে পারবো। আর ওই জিনিসগুলো মানে অ্যান্ড, বাট বা আইএনজি এগুলো থাকলে কি হবে, তার জন্য তো আমি আপনাদেরকে সংশ্লিষ্ট পর্বগুলো বলেছি, আপনারা কষ্ট করে দেখে নেবেন। এখন তারপরেও আমি একটু দেখাতে চাচ্ছি যে দেখুন, যদি বাট থাকতো তাহলে জিনিসটা কি হতো। আরেকটা দ্বিতীয় বাক্য আমি দেখাচ্ছি যে আল্লাহ ক্যান হেল্প আস বাট উইল নট হেল্প আস আনটিল উই ট্রাই। তো এখানের মধ্যে দেখুন বাট এসেছে, তার মানে আর দ্যাট লাগানো যাবে না। বাট যদি আসে এবং পরে যদি ভার্ব আসে, তাহলে তার সাবজেক্ট হচ্ছে আগের বাক্যাংশের সাবজেক্ট। তো আল্লাহ ক্যান হেল্প আস, এখানে সাবজেক্ট হচ্ছে আল্লাহ। তাহলে আল্লাহ ক্যান হেল্প আস বাট আল্লাহ উইল নট হেল্প আস আনটিল উই ট্রাই। আশা করি 4 নাম্বার ক্লাসের স্ট্র্যাটেজি দিয়ে এই বাক্যটাকে আপনি অনেক সহজ করে ফেললেন। এটাই আমাদের কাজ, রিডিংয়ে এটাই আমাদের কাজ। যেভাবে আসলে আমরা আমাদের বাংলা ভাষায়
বাক্যগুলোকে সাজাই, আমরা যদি ওইভাবেই সাজাতে পারি তখন আমাদের জন্য সহজ হয়ে আসবে বিষয়টা। না হলে অনেক পড়তে পড়তে হয়তো আসবে, যারা এই টেকনিকগুলো জানে না বা পারে না, জানার তো কথাও না, কারণ ম্যাক্সিমাম টেকনিকে আমরা আন্ডারস্ট্যান্ডিং লং সেন্টেন্স এই সিরিজের ম্যাক্সিমাম টেকনিকগুলোই আমরা একেবারে নতুন তৈরি করে তারপরে উপস্থাপন করে থাকি। তার মানে এইটা না যে এগুলো ছাড়া কেউই বুঝবে না, অনেক পড়তে পড়তে বুঝবে, আপনি হয়তো একটু সহজে বুঝতে পারবেন, এটাই পার্থক্য। এখন জাস্ট আমরা প্রথম বাক্যের মধ্যে আসতেছি, এরকম ঝামেলা প্রচুর হবে, যে যেমন এইভাবে যে আল্লাহ ক্যান হেল্প আস শুড বি রিমেম্বার্ড, তাহলে আমরা পড়বো আল্লাহ ক্যান হেল্প আস দ্যাট শুড বি রিমেম্বার্ড, মানে কোনো ভার্ব চলে আসলো সরাসরি অ্যান্ড ছাড়া, কমা ছাড়া, হাইফেন ছাড়া, আইএনজি V3 ছাড়া সরাসরি চলে আসলে সেই ভার্বের আগে একটা দ্যাট দিয়ে পড়বো, আমাদের বাক্যটা অনেক সহজ হয়ে যাবে। এবার চলুন প্রথম যে বাক্যটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেই বাক্যটাকে একটু আমি বুঝিয়ে দিই। দ্য ফ্যাক্ট দ্যাট, ফ্যাক্ট যেটা, দ্যাটের মানে হচ্ছে যা, যেটা, যেটি, যেগুলো ইত্যাদি ইত্যাদি, অর্থটা হবে সম্পূর্ণ বাক্যের অর্থ অনুযায়ী দ্যাটের অর্থটা হবে। তো যাই হোক, দ্য ফ্যাক্ট দ্যাট, ফ্যাক্ট যা, পিপল গো টু মিউজিয়াম ইন প্যারিস টু সি দ্য অরিজিনাল পেইন্টিং মোনালিসা। আচ্ছা, ফ্যাক্ট হলো বা সত্য হলো এটা যে পিপল মিউজিয়ামে যায় মোনালিসার অরিজিনাল পেইন্টিং দেখার জন্য, অরিজিনাল পেইন্টিং দেখার জন্য, ওয়েন দে ক্যান সি এ রিপ্রোডাকশন অ্যানিওয়ার, যখন তারা এই জিনিসটার মানে মোনালিসার যে অরিজিনাল পেইন্টটা তারা দেখার জন্য প্যারিস পর্যন্ত এত কষ্ট করে যায় মানুষ, কিন্তু তারা চাইলে যেখানে তারা কি করতে পারে, এই মোনালিসার পেইন্টিংয়ের রিপ্রোডাকশন বা ওইরকম আরেকটা কি বলা যায় যে নকল ছবি পৃথিবীর যে কোনো জায়গাতেই দেখতে পারে। যেমন আমরা যদি রাস্তাঘাটে যে কোনো জায়গায় বের হই, মোনালিসার অসংখ্য রিপ্রোডাকশন বা পুনরায় তৈরি করা প্রতিলিপি আমরা দেখতে পারি। আচ্ছা, এনিওয়ার লিডস আস, এখন দেখুন এখানে লিডস আস দেখা যাচ্ছে একটা ভার্ব চলে আসলো, সেই ভার্বের আগে বাট বা অ্যান্ড বা সো নাই, কোনো কমা টমা নাই, এর আগেও কোনো আমরা ওইভাবে সাবজেক্টের পরেই আইএনজি তাকে বর্ণনা করছি এমন কিছু আমরা পাচ্ছি না, তাহলে এখানে আমরা দ্যাট যোগ করে দেব। তাহলে দ্যাট বলতে কি যা, যা বলতে কি গোটা বিষয়টা, গোটা বিষয় বলতে কোন বিষয়টা, সেটা হচ্ছে যে মানুষ কষ্ট করে প্যারিসে যায় মোনালিসার ছবি দেখার জন্য, যেখানে তার কোনো একটা প্রতিলিপি সে পৃথিবীর যে কোনো জায়গা থেকেই দেখতে পারে, যা আমাদেরকে মানে এই গোটা ব্যাপারটা আমাদেরকে লিড করে বা পরিচালিত করে, লিডস আস to question some assumption about the role of museum of fine art in today's world. আচ্ছা, to question some assumptions আমাদেরকে পরিচালিত করে কোনো একটা প্রশ্ন তুলতে, কিছু অ্যাজামশন বা ধারণার ব্যাপারে, কিসের উপর ধারণা, অ্যাবাউট দ্য রোল অফ মিউজিয়াম অফ ফাইন আর্ট, এরকম ফাইন আর্টের উপর যে মিউজিয়াম বর্তমান পৃথিবীতে আছে তার ব্যাপারে প্রশ্ন করতে আমাদেরকে ধাবিত করে বা পরিচালিত করে। মানে সোজা কথা এখানে বলছে যে যেখানে মানুষ এখনও প্যারিস যাচ্ছে মোনালিসার মূল ছবিটা দেখার জন্য, অন্যদিকে এই জিনিসটার প্রতিলিপি মানে একেবারেই হুবহু তৈরি করা আরও একটা ছবি পৃথিবীর যে কোনো জায়গা থেকেই সে দেখতে পারে। এই যে একটা ফ্যাক্ট, হ্যাঁ, এই যে একটা বৈপরীত্য যে আমি মোনালিসার ছবি যে কোনো জায়গায় পাচ্ছি, তারপরেও তা মূল ছবিটা দেখার জন্য আমি প্যারিস যাচ্ছি, তা আমাদেরকে একটা কি করতে পারে, প্রশ্নের দিকে ধাবিত করতে পারে বা আমাদেরকে ভাবাতে পারে। সবসময় প্রশ্ন মানে প্রশ্ন না, মানে আমাদেরকে ভাবাতে পারে যে ফাইন আর্টের যে মিউজিয়ামগুলো পৃথিবীতে আছে তার ভূমিকাগুলো আসলে কি, তার ভূমিকাটা আসলে কি। তাহলে দেখা যাচ্ছে যে এখানে 𝐿 পরে যখন আমরা দ্যাট দিলাম তখন সম্পূর্ণ বাক্যটা আমাদের জন্য বোঝা অনেক সহজ হয়ে গেল। আগে আমাদের কাছে মনে হয়েছিল 𝐿𝐶 লিডস আস, যে কোনো জায়গা আমাদেরকে পরিচালিত করে, আসলে যে কোনো জায়গা পরিচালিত করে না, বরং সম্পূর্ণ ব্যাপারটা, অর্থাৎ মোনালিসার প্রকৃত ছবি দেখার জন্য আমরা কষ্ট করে প্যারিস যাচ্ছি, যেখানে মোনালিসার যে কোনো একটা প্রতিলিপি পৃথিবীর যে কোনো জায়গা থেকে দেখা সম্ভব। এই গোটা জিনিসটা আমাদেরকে পরিচালিত করে একটা প্রশ্ন করতে যে ফাইন আর্ট মিউজিয়ামের ভূমিকাটা বর্তমান দুনিয়াতে কি। এখানে প্রশ্ন বলতে প্রশ্ন না, মানে আমাদেরকে ভাবায়। এরকম করে আসলে আইএলসের প্যাসেজগুলো বেশ কমপ্লেক্স আকারে লেখা থাকে, এগুলো যদি বাংলায়ও লেখা থাকতো আমাদের বোঝা বেশ ডিফিকাল্ট একটা ব্যাপার হয়ে দাঁড়াতো। ভিউয়ার্স দেখুন, এখন একটা বাক্য আমি দেখাচ্ছি, এই বাক্যটাকে একটু ট্রান্সলেট করার চেষ্টা করুন, পজ করুন, 20 সেকেন্ড পরে আবার জয়েন করুন। তো এখানে বলা হচ্ছে যে হাউএভার, যদিও আমরা জানি যে প্রত্যাশার বিপরীতে কোনো কথা বললে আমরা হাউএভার ব্যবহার করি, তো এখানে এতটুকু বোঝাচ্ছে দ্য নাম্বার অফ বিজনেস দ্যাট ফেইল
এমন বিজনেসের সংখ্যা যে বিজনেস ফেল করেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে হ্যাজ, তো ফেইলের পরে হ্যাজ আসলো। এখন এখানে একটা হ্যাজ ভার্ব চলে আসলো, কিন্তু তার কোনো আমরা সাবজেক্ট খুঁজে পাচ্ছি না, বা এখানে কোনো সাবজেক্ট নাই। যদি না থাকে তাহলে এখানে একটা মাঝে দ্যাট বসাতে হবে। তাহলে দেখুন দ্যাট বসালে কত সহজ হয়ে যায়। দ্য নাম্বার অফ বিজনেস দ্যাট ফেইল, বিজনেসের সংখ্যা, যে বিজনেসগুলো ফেল করেছে তার সংখ্যা যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এখন যা বলতে কাকে বোঝাচ্ছে? ওই বিজনেসের সংখ্যাকে বোঝাচ্ছে যে বিজনেসগুলো ফেল করছে, অর্থাৎ বিজনেসগুলো যেগুলো ফেল করছে তার সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে, এমনটা এখানের মধ্যে বোঝাচ্ছে। ভিউয়ার্স দেখুন, আরও আমি কিছু বাক্য দেখাচ্ছি। এই বাক্যগুলোকে অবশ্যই আপনার নোট খাতায় নোট করবেন, এবং প্রত্যেকটা বাক্য আমি যে নিয়মে দেখিয়েছি সেই নিয়মে সময় নিয়ে একটা বাক্যে প্রয়োজনে আধা ঘন্টা সময় নেবেন। যে প্যাসেজ থেকে এই বাক্যগুলো আমি সংগ্রহ করেছি তার আগের লাইন, পরের লাইন বা সম্পূর্ণ প্যারা বা ওই প্যাসেজটা পড়বেন, তখন আপনি শিখতে পারবেন। এইভাবে যদি আমি প্রত্যেকটা বাক্য ভেঙে দিই আপনার কিন্তু শেখা হবে না। আমি এই বাক্যগুলো আপনাকে দেখাচ্ছি একে একে, আপনি স্ক্রিনশট নিতে পারেন এবং অবশ্যই কমেন্টে পাবেন এই বাক্যগুলো, এবং ডিসক্রিপশনের মধ্যে অবশ্যই দেওয়া আছে এই বাক্যগুলো। তো আপনি সেখান থেকে এই বাক্যগুলো দেখে নেবেন এবং নিজে নিজে ট্রান্সলেট করার চেষ্টা করবেন। আমি জাস্ট আরেকটা বাক্য করে দিচ্ছি, বাট আপনার জন্য অনেক বাক্য আছে, এবং এরকম আরও যত বাক্য আপনি পাবেন আপনি কিন্তু আপনার নোট খাতায় সেগুলোকে নোট করে রাখবেন। আর ভিউয়ার্স যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নতুন নতুন জিনিস যদি আপনি পেতে চান তাহলে সাবস্ক্রাইব করা ছাড়া আর তো কোনো উপায় নাই। বেল আইকনে প্রেস করে রাখবেন, সঙ্গে সঙ্গে ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আচ্ছা, যাই হোক, আমি লাস্ট একটা বাক্য ভেঙে দিচ্ছি। এই বাক্যটা আগে একটু নিজে ট্রান্সলেট করার চেষ্টা করুন, পজ করুন ভিডিওটি, তারপরে যদি আপনার মনে করেন যে কোনো ঝামেলা আছে তাহলে আবারও ভিডিওটা আপনি দেখুন। এর ব্যাখ্যাটা একটু পরেই আমি দিচ্ছি। আচ্ছা, এই বাক্যটাতে আমরা দেখতে পাচ্ছি দ্য ভিজিটর মে দেন বি স্টাক বাই দ্য স্ট্রেঞ্জনেস অফ সিইং সাচ ডাইভার্স পেইন্টিং, ড্রয়িংস অ্যান্ড স্কাল্পচার্স। আচ্ছা, তো বলা হচ্ছে যে ভিজিটর যারা আছে, যারা মিউজিয়ামে ভ্রমণ করেন, তারা স্টাক হয়ে যেতে পারেন, মানে স্তব্ধ হয়ে যেতে পারেন, বাই দ্য স্ট্রেঞ্জনেস মানে হচ্ছে যে খুবই বিস্ময়, অনেক বিস্ময়ের সাথে এই জিনিসগুলো দেখার মাধ্যমে। কোন জিনিসগুলো দেখে তারা এত বিস্ময়ে একদম স্টাক হয়ে যান, স্তব্ধ হয়ে যান, সেটা হচ্ছে গিয়ে ডাইভার্স মানে হচ্ছে বিচিত্র রকমের পেইন্টিংস, ড্রয়িংস, বুঝতেই তো পারছেন ড্রয়িংস কি, চিত্রকর্ম, আর হচ্ছে গিয়ে স্কাল্পচার, বিভিন্ন রকম মূর্তি, প্রতিমূর্তি ইত্যাদি ইত্যাদি। এগুলো দেখার পরে তারা একদম অবাক হয়ে স্তব্ধ হয়ে যান। এখন দেখুন এখানে একটা ভার্ব আছে, ব্রট টুগেদার। ব্রট একটা ভার্ব, তার আগে কিন্তু কোনো কিছু নাই, অ্যান্ড বাট কিছুই নাই, একটা ব্যবহারিক ভার্ব বলতে পারেন। তো এরকম ভার্ব যদি হয় তাহলে আমরা দ্যাট যোগ করে দিই। তাহলে দ্যাট যোগ করে দিলে কি হলো, যে ভিজিটর যারা এই ড্রয়িং, তারপরে পেইন্টিং, স্কাল্পচারগুলো দেখে একদম অবাক হয়ে স্তব্ধ হয়ে যান, এই ড্রয়িংগুলো দেখে বা স্কাল্পচারগুলো দেখে, দ্যাট ইজ ব্রট, যা আনা হয়েছিল, একত্রিত করা হয়েছিল, ব্রট টুগেদার, একত্রিত করা হয়েছিল, ইন অ্যান এনভায়রনমেন্ট, একটা পরিবেশে, ফর উইচ, যার জন্য, দে ওয়ার নট অরিজিনালি ক্রিয়েটেড। মানে সিম্পল জিনিস হচ্ছে যে কি, এই জিনিসগুলোকে, এই সুন্দর সুন্দর ড্রয়িংগুলো বা স্কাল্পচারগুলোকে আসলে তৈরি করা হয় নাই মিউজিয়ামে এক সময় থাকবে এই লক্ষ্যকে মাথায় রেখে, বরং এগুলোকে তৈরি করা হয়েছিল বিভিন্ন কাজে, যেহেতু এগুলো খুবই সুন্দর জিনিস ছিল অথবা ঐতিহাসিক ছিল। তো এই জিনিসটাই এখানে বোঝানো হচ্ছে। বাকি বাক্যগুলো আপনারা নিজে নিজে ট্রান্সলেশন করবেন। আমি যদি ক্লাসের সামারি করি, আপনি যদি হঠাৎ করে কোনো ভার্ব পান এবং প্রথম ক্লাস এবং 4 নম্বর ক্লাসের রুলসের মধ্যে সেটা না পড়ে, অর্থাৎ আইএনজি V3 না থাকা, অথবা আগে অ্যান্ড বাট স বা কমা না থাকা, কিন্তু সরাসরি ভার্ব চলে আসলো, এমন যদি হয়, যেমনটা এই এক্সাম্পলগুলোতে হয়েছে, সেক্ষেত্রে আপনি একটা দ্যাট দিয়ে দেবেন, বাংলায় যা বা যেটি বা যে বিষয়টা, এমন একটা বাংলা অর্থ ভার্বের আগে যোগ করে দেবেন। তখন দেখবেন আপনার সম্পূর্ণ বাক্যটা খুব সহজে আপনি বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা এই ভিডিওটি দেখলেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত অনেক ভালো থাকুন, গ্রামার ওয়ার্ল্ডের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।